এক প্লেট ভাত খাওয়ানোর মূল্য কি একটি জীবন? একটি জীবন দিয়েই কি এক প্লেট ভাত খাওয়া যায়? যেই ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন, তাকে কি এভাবে পিটিয়ে হত্যা করা উচিত? মানুষগুলোর ভিতরে কি একটু বিবেক বুদ্ধি ছিল না? একজন চোর হলেও বা একজন ডাকাত হলেও তাকে কি মেরে ফেলা উচিত? এদেশে কি আইন কানুন নেই বা আইনের মানুষ ছিল না? তাদের কাছে দেওয়া যেত না? এই চোর সাধারণত একজন মানুষকে তো আর খুন করে ফেলেনি। একজন মানুষকে যদি একজন মানুষ মেরেও ফেলে, পরবর্তীতে কি অন্য মানুষটাকে নিজের হাতে আইন তুলে নিয়ে মেরে ফেলা উচিত? বা কেউ মারে আইনের হাতেই তুলে দেয়, আইন যে বিচার করে ওটাই হয়। সেখানে তো একজন ভারসাম্যহীন মানুষ, তাকে ভাত খাওয়ার পরে একজন মানুষকে এভাবে মেরে ফেলতে পারে? জানি না, মানুষের ভিতরে একদম মনুষ্যত্ব বোধগুলো দিন দিন উঠে যাচ্ছে। মানুষকে মেরে ফেলছে, কিছুদিন পর হয়তো ঘরে ঘরে যুদ্ধ লেগে যাবে, সবাই সবাইকে মেরে ফেলবে। কেউই তো আইন মানে না, আইন মানার কি দরকার? একজন সাধারণ মানুষ, একদম মানসিক ভারসাম্যহীন হারানো মানুষ, তার জীবনটাই এভাবে নিতে পেরেছে, তো ঘরে ঘরে গিয়ে তো খুন করে আসবে, সবাই নিজের হাতে আইন তুলে নেবে। এখন যে কি একটা অবস্থা হয়েছে, এই মানুষটাকেও যার মা বাবা ভাই পৃথিবীতে কেউ নেই, একজন মানুষ মানসিক কোনো সেন্স নাই তার, তাকে মানুষ এভাবে মেরে ফেলতে পারে? এবং জানার পরও মারে, আবার পানি খাওয়ায়, আবার একটু সুস্থ হয় বা উঠে বসে, তারপর আবার মারা শুরু করে। কি আনন্দটাই না পেয়েছে মেরে। আল্লাহ এদেরকে কঠিন থেকে কঠিনও বিচার করুক, এই দোয়াই করি। আমরা সাধারণ মানুষ, তো আমাদের আর কোনো করার কিছুই থাকবে না, যেহেতু মানুষটি বরিশালে যেখানেই হোক না কেন, মানে খুবই খারাপ লাগে, এত খারাপ লাগছে যা বলে বোঝাতে পারবো না। দোয়া করা ছাড়া কোনো উপায় নেই, একদম শেষ করে দিয়েছে। এখন মনকে বোঝানোর জন্য শুধু এটাই বলা যায় যে তার হায়াত ছিল এতটুকু, বা তার ভাগ্যে এরকম মৃত্যু লেখা ছিল যে তার যতগুলো পাপ আছে ওইগুলো ওদের মাঝে যাবে, তার মৃত্যুটা একদম শহীদি মৃত্যু হবে। তার আত্মীয় স্বজনের ফোন নাম্বার দিয়েছে, ফোন দিয়ে জানতে পেরেছে যে হ্যাঁ তার মাথায় সমস্যা, সে চুরি করতে পারে না বা কিছু। এরপরও মানুষ কিভাবে পারে? জাস্ট কথাগুলো, বা ফেসবুকে এখন ঢুকতে পারছি না, বা ভাত খেতেও পারছি না, ভাত খেতে গেলেই শুধু ওই দৃশ্যগুলো চোখে ভেসে ওঠে। হায় রে মানুষ, এইভাবে মানুষের অধপতন হয়, এইভাবে মানুষের বিবেক বুদ্ধি হারিয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, অনেক দিন আগের এই ভিডিওটা করা ছিল, তো আজকে একটু ভয়েস দিলাম। খুব খারাপ অবস্থা, এত পরিমাণে খারাপ লাগছে যা বলে বোঝাতে পারবো না। এই তো, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করেন, এবং যারা যারা এই কাজ করেছে তাদের যেন কঠিন থেকে কঠিনতর বিচার হয়, একদম ফাঁসি দেওয়া উচিত, কিন্তু আমাদের দেশে এই বিচারটা হয় না।